নেতা রাহুল গান্ধী জিন্দাবাদ। এই সারা বাংলার লড়াকু নেতা শুভঙ্কর সরকার জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। শুভঙ্কর সরকার ডাক পাঠায়, আপোষ নয়, আঘাত নয়, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেতাকে, এই লড়াইয়ের নেতাকে। এই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে কেন? মোদী অমিত শাহ জবাব দাও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে কেন? মোদী অমিত শাহ জবাব দাও। বাংলা ভাষাকে বাংলাদেশির ভাষা বলা হচ্ছে কেন? মোদী অমিত শাহ জবাব দাও। বাংলা ভাষাকে বাংলাদেশির ভাষা বলা হচ্ছে কেন? মোদী অমিত শাহ জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। অপরাধ বিজেপি ভারত থেকে দূর হটো, বাংলা বিরোধী বিজেপি ভারত থেকে দূর হটো, বাঙালি বিরোধী বিজেপি ভারত থেকে দূর হটো, বিচ্ছিন্নতাবাদী বিজেপি ভারত থেকে দূর হটো, সাম্প্রদায়িক বিজেপি ভারত থেকে দূর হটো। এফআইআর হয়েছে দিল্লিতে এবং সেই এফআইআর কপি নিয়ে সারা দেশ উত্তাল এবং কংগ্রেসও উত্তাল। কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। তো বিষয়টা কি যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে, আপনারা তো আজকে আমরা ভাষা যারা বাঙালি কথা বলছি বাংলাতে, তখনই গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো দিল্লিতেও যখন এটা হচ্ছে, তাহলে হরিয়ানাতে তো প্রচুরভাবে হচ্ছে। এরা নথি দেখছে না, এরা শুধু সুযোগ খুঁজছে যে বাংলা কথা বলবো আর গ্রেপ্তার। এইভাবে কি চলে যায়? আমরাও তো একটা স্বাধীন দেশের নাগরিক, এবং স্বাধীন দেশের নাগরিক হিসাবে এফআইআর কি যাত্রা নামে করা যাবে? তাহলে যদি এফআইআর এইভাবে হতে থাকে, তাহলে পুলিশিং অ্যাকশনও আমরা করে দিতে পারবো। কেননা পুলিশ এইভাবে বিনা নথিতে, বিনা কিছু, উইদাউট এনি রিজন এইভাবে বাঙালি সম্প্রদায়কে হেনস্থা করতে পারে না। আপনারা কলকাতার রাস্তায় নেমে কি বলতে চাইছেন? আমরা কলকাতায় নেমেছি, আমরা গত পরশুদিনও নেমেছিলাম। যে কলকাতা হলো আমাদের প্রতিবাদের তত্ত্বভূমি, সেই তত্ত্বভূমিতে আমরা দাঁড়িয়ে থেকে বাঙালি খেদন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে আমরা মানছি না, মানবো না। এবং বাংলা ভাষা, যেই ভাষা হলে উৎপত্তি হলো আমাদের এই বিদ্যাসাগরের মাধ্যমে, এবং রবীন্দ্রনাথ যেই ভাষার উপদানে আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, অমৃত পৃথিবী কাঁপিয়েছে সেই ভাষা। এবং বিবেকানন্দ সেই মহান আমাদের মনীষী, সেও এই বাংলা ভাষার মান। তাই জন্য যেই রবীন্দ্রনাথ বলুন বা বিবেকানন্দের বাণী বলুন, সেই বাণী যখন ধ্বনিত হয় এই বাংলায়, সেই বাংলা ভাষাকে আজকে পদচ্যুত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বা কেন্দ্র সরকারের মাধ্যমে। তাই জন্য বাঙালি হয়ে গর্ববোধ করি এবং বাঙালি হয়ে প্রতিবাদের ধর্ণা দিয়েছি, এবং এই আন্দোলন চলছে, চলবে। রাজ্যের যারা বিজেপি বিধায়করা আছে তারা কোনো প্রতিবাদ করছে না, এর কারণটা কি? এইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এরা ধর্মকে লেলিয়ে দিতে চাইছে। এই বাংলা ভাষাটা হলো একটা অবজেক্ট তৈরি করেছে, উদ্দেশ্য কিন্তু আলাদা। মানে আমরা তো উদ্দেশ্য আর বিধিও থাকে না, অ্যাকচুয়ালি অবজেক্ট, এটা হলো বিষয় যে বাংলা ভাষা। কিন্তু উদ্দেশ্য হলো এখানে হিন্দু মুসলিমের মধ্যে একটা মানে ক্যাশ লাগিয়ে দেওয়া, এবং আপকামিং ইলেকশন নেক্সট ইয়ার আছে, সেইটাই বাংলা সেটার মধ্যে একটা অভিসন্ধি যে এইভাবে যদি লেগে দিয়ে যদি অনুপ্রবেশকারীদের কেউই মানবে না, আমরাও মানবো না। কেন অনুপ্রবেশকারী মানবে? কিন্তু অবৈধভাবে যদি কাউকে জবরদস্তি করে অনুপ্রবেশ তৈরি করছে, এবং যারা স্বাধীন ভারতের নাগরিক দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস বা ভারতবাসীদের আমরা বাঙালিরা ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গবাসীরা, তারা কেন অযথা হেনস্থা হবে? আমরা চাই তোমরা নথি আগে কালেকশন করো, তারপরে মানুষকে বোঝো যে কে অনুপ্রবেশ। এবং সবচেয়ে বড় কথা হলো বিএসএফ এর জওয়ানরা
কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। তাহলে বিএসএফ এর জওয়ানরা কি ঘুমোচ্ছিল নাকে তেল দিয়ে? যদি এত অনুপ্রবেশকারী ঢুকে থাকে, কোথার থেকে, কোন গহ্বর থেকে, পাতাল থেকে উঠে উঠছে অনুপ্রবেশকারীরা? তাহলে দীর্ঘদিন ধরেই কেন এই জিনিসটা আগের থেকে হয়নি, এখন হঠাৎ করে কেন হচ্ছে? তাহলে এখন নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, কেন সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের একটা বিভেদ তৈরি করাই হলো মূল উদ্দেশ্য। কিন্তু অনেকদিন থেকে কিন্তু বলা হচ্ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গা থেকে প্রচুর বাংলাদেশিরা তারা প্রবেশ করছে। এইটা কিভাবে দেখছেন? মানে এটা কি সত্যি তাই হচ্ছে? এটা সত্যি কি মিথ্যা? সবার আগে তো বিএসএফ এর জওয়ানরা দেয়, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ডিউটি, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কি ওয়াকিবহাল নয়? সেন্ট্রাল গভর্নমেন্ট কি ঘুমিয়েছিল? তাহলে বিএসএফ এর জওয়ানরা কি ঘুষ খায়? কোনটা? তাহলে তারা তো আর রাজ্য সরকারের নয়। তাহলে সেই ক্ষেত্রে এতদিন ধরে কি করছিল? অনুপ্রবেশকারী ঢুকতে পারবে কেন? আমরাও তো চাই না, যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারা কি চাই অনুপ্রবেশকারী ঢুকবে না? আমরা তো বলছি না অনুপ্রবেশকারী, তাহলে তো এটা রাজদ্রোহিতা হবে, এটা তো দেশদ্রোহিতা। যে আমি অনুপ্রবেশকারীকে নিয়ে এসেছি, এটা তো দেশদ্রোহিতা আমরা করতে চাইছি না। আমরা বলতে চাইছি আপনারা যদি অনুপ্রবেশকারী এইভাবে লাগাতার ধরতে থাকে, সেটা ভাষা বললেই কেন ধরবে? সেটা নথির মাধ্যমে কেন হবে? তাহলে যে এটা হেনস্থা করা হচ্ছে, বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু জানি না মোদী সরকার হয়তো জানেন না, হয়তো জানেন, হয়তো জানেন না যে এই বাঙালি যদি জেগে ওঠে তাহলে কিন্তু রক্ষা খুব মুশকিল হবে। মানে বাঙালি তার শ্রেষ্ঠ জাতি এবং গর্বিত জাতি, এবং সেই জাতি ওপরে যদি ঘা লাগে বাঙালি ছেড়ে কথা বলবে। আচ্ছা, ওরা এই ধরনের জিনিস কেন করছে? মানে বাঙালিদের কি ভয় পাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, ব্রিটিশরা তো ভয় পেয়েছে। ব্রিটিশরা তো বাঙালিদের ভেঙে দিয়ে চলে গেল না, বাংলাকে ভেঙে দিয়ে গেল। তাই জন্যই হয়তো ভাবছে যদি নতুন করে আবার একটু বাংলাটাকে ভেঙে দেওয়া যায়। কেননা মোদী সরকারের নতুন নতুন যে প্রকল্প আছে সেখানে প্রতিবাদের ঝড় তো এই বাংলা থেকেই উঠবে। তাই জন্য এই বাংলাকেই ভেঙে দিলে এইগুলো হয়তো তার নিজস্ব রাজনৈতিক সফলতা আসবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এই ভাষা নিয়ে তিনি আন্দোলনে নামবেন। ওই তাকে কিন্তু দেখা যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে না। কিছু ব্যাপার হয়েছে যে বাংলা ভাষা, মোদেরই বাংলা ভাষা যেটা আমরা বলি, সেখানে আন্দোলনে দেখা যাচ্ছে না। উনি ঠিকই দেখা যাবে। সোজা কথা, আমি মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় তারা বিজেপির সঙ্গে তলায় তলায় আঁকাতেই চলে, এটা হলো আসল কথা। এবং মুসলিম সম্প্রদায় যেটা রয়েছে তৃণমূল কংগ্রেসের ভোটার, সেই ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা যদি ঢুকে থাকে, সেই ক্ষেত্রে উনি কি প্রতিবাদ করছে কি করছে না আগামী দিনে আমরা দেখতে পারবো। এবং না করলে আমরা মুখ্যমন্ত্রী তৃণমূলের এগেনস্টেও কিন্তু লড়াই করতে সামিল হব। কেননা কংগ্রেস কিন্তু এরমই দল, নিজের স্বার্থের জন্য, জনস্বার্থের জন্য লড়াই করে। এবং কংগ্রেসের কর্মীদের মধ্যে নৈতিকতার আদর্শ আছে, তার জন্য আমরা ভয় পাই না। এক বিন্দু, এক মুহূর্তের জন্য ভয় পাবো না অন্যায় প্রতিবাদ করার জন্য। গতকালকে দিল্লি পুলিশ একটা এফআইআর লঞ্চ করেছে, তাতে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে একজন বাংলায় কথা বলেছে বলে তিনি বাংলাদেশী। কি বলবেন এবং আপনারা কি জন্য আজকে পথে নামলেন? দেখুন, বিজেপিকে লজ্জা বললেও লজ্জা লাগে। লজ্জা মানেই বিজেপি ভুলে গেছে। বাংলা কথা বললে, বাংলাতে লেখা থাকলে বলে দিচ্ছে নাকি বাংলাদেশের ভাষা। ও জানে না রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত লিখেছে জানা জানা মানে ও বাংলাতে আছে, তাহলে বাংলাদেশই আছে। এদেরকে লজ্জা লাগে না? বিজেপি কিছুই বুঝে না, শুধু ভোট ছাড়া বিজেপি কিছু বুঝে না। আর যে যে লোকদেরকে দিয়ে রেখেছে, ওরা বাঙালিকে কোনোদিন বলবে উর্দুতে পড়াশোনা করলে বলবে পাকিস্তানের ভাষা। আরে উর্দু এখানকার জন্ম, বাংলা ইন্ডিয়ার ভাষা, সব ইন্ডিয়ার ভাষা, কিন্তু ওরা বুঝেই না। একটু পড়াশোনা করলেও জানতে পারতো। আর বাঙালিকে যেইভাবে পুরো ইন্ডিয়াতে যেভাবে বাঙালিদেরকে ছোট করা হচ্ছে, যেভাবে বাঙালিদেরকে হামলা করা হচ্ছে, যেভাবে বাঙালিদেরকে মারা হচ্ছে, যেভাবে বাঙালিদেরকে বেইজ্জত করা হচ্ছে, এটা বিজেপি, এটা কিন্তু অনেক বড় ভুল করে। এটা কিন্তু ঠিক নয়। বাঙালি যখন অসম্মান হবে, কেউ একটা বাঙালি বরদাস্ত করবে না, করবে না। এই শুভেন্দু অধিকারী, এই মিঠুন চক্রবর্তী, এদেরকে কি হয়েছে? বাঙালিকে যখন বাংলাদেশি ভাষা বলে দেওয়া হচ্ছে, এরা কি সাবসিডিয়ে কি করছে? বলতে পারছে না এখন শুভেন্দু অধিকারী কিছু।
মিঠুন চক্রবর্তী এখন কিছু বলবে না, বিরোধে নামবে না, এখানে বিজেপির বিরুদ্ধে নামতে পারে না, নামতে হবে এখানে। আমরা কিন্তু কেন কেন হবে না, না, কেন? না, আমি এখানে নির্বাচন করলে হবে। আপনার যা ইচ্ছা হবে না, ওইখানে দিল্লি পুলিশ ওই নাটক করছে, বাংলা পুলিশ ওই নাটক করলে হবে না। আমরা বাঙালিদের জন্য করছি। কেন করলেন না আপনি? এগুলো করতে পারতেন। বাঙালিদের উপরে যেখানে অপমান হবে, বাঙালিরা পুরো ইন্ডিয়া ওইখানে দাঁড়িয়ে থাকবে। কেউ যদি বাঙালিকে অসম্মান করবে, একটা বাঙালি হয়ে আমরা বলছি কালকের ঘটনায় বলা হচ্ছে যে ঠিকঠাক ডকুমেন্ট দেওয়া হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে ডকুমেন্টের জন্য কি একটা মানুষকে বলা যায় তুমি বাংলাদেশি না বাংলাদেশি না? আমি এই কথাটা বুঝতে পারছি না। আমি ইন্ডিয়াতে যেখানে ঘুরবো, ঠিকঠাক ডকুমেন্টস মানে কি হচ্ছে? মানে বাংলায় লেখা হলে বাংলাদেশি হয়ে যাবে, এটা কে বলেছে? পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে আছে তো, না অন্য কোনো আলাদা স্টেট নেই, আলাদা কান্ট্রি আছে নাকি? এটা ভাবতে হবে। জেনে বুঝে বাঙালিদের উপরে টার্গেট কেন, এটাই প্রশ্ন। আর বিজেপি এই নাটক করেই যাচ্ছে, বাঙালিদের উপরে যা অপমান করছে, যা অত্যাচার করছে, বাঙালি হয়ে আমরা কি করে সহ্য করবো? কি করে শুভেন্দু অধিকারী, বিজেপি আর বাকি যা নেতাগুলো আছে কেন নামছেন? বাঙালির ভোট লাগবে, কিন্তু বাঙালিদের জন্য, বাঙালির ইজ্জতের জন্য লড়াই করবে, এটা কিন্তু ঠিক না। বাংলার মানুষ বিজেপিকে বুঝাবে বাঙালিকে অপমান করলে কি হয়। ইংরেজকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, এই বাঙালির আন্দোলন শুরু করেছিল, মনে রাখবে। সুভাষ চন্দ্র বোসকে ভুলে যাবেন না। এই মাটির লোক আমরা, বাঙালি গর্বে বলি বাঙালি। বাঙালির অপমান করবেন না, করবেন না, যদি করবেন তাহলে বুঝবেন বাঙালি কি কি করতে পারে। আপনার সরকারকে তুলপাল করে দেবো আমরা। আপনি ভাবছেন কিছুই কাজ আসবে না যদি বাঙালিকে অসম্মান করবে? আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাঙালিকে কি ওরা ভয় পাচ্ছে? 100% ভয় পাচ্ছে। আর এরা বাঙালি থেকে ভয় কেন পায়? বাঙালি সচ্চা, ইমানদার, আচ্ছা, ভালো, ভালো যাকে বলে না, পুরো ইন্ডিয়াকে যে সংস্কৃতি শিখিয়েছে বাঙালি, পুরো ইন্ডিয়াকে শান্তিতে পিসফুলে কি করে থাকা যায় বাঙালি শিখিয়েছে। ওরা জানে আগে বাংলাতে ওরা কেন অ্যাটাক করতে পারছে না, বাংলাতে হিন্দু মুসলিমের ভেদাভেদ পারছে না কেন, বাংলার মানুষদের মধ্যে ঝগড়া কেন করাতে পারছে না, ওই জন্য ওরা টেনশন আছে। এখানে দাঙ্গা ফাসাদ করে বাংলাকে নিজে হাতে নিতে চাইছে, কিন্তু এটা কোনো বাঙালি করবে না। কুল অনেক বড়। সেই বাংলায় যারা বাংলা ভাষায় শুধু কথা বলেন নয়, বাংলা ভাষার বাইরেও যারা কর্মসূত্রে বা যারা একটা বা দুটো বা তিনটে জেনারেশন ধরে আজকে বাংলায় থাকেন, তারাও বাঙালি বা বাংলার মানুষ বলতে গর্ববোধ করেন। এমন একজন মানুষ আমাদের রাজ্য কংগ্রেসের নেতা শাদাব সিদ্দিকী এখন আজকের এই কর্মসূচি নিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সিনিয়র লিডার বক্তব্য রেখেছেন, সবাইকে সম্মান করে কোনো বক্তব্য আর রাখতে চাইছি না, জাস্ট হুঁশিয়ারিটা দিতে চেয়েছি বিজেপির লোকের, যারা 9.5 কোটি বাঙালিকে যেভাবে মারধর করে অন্য রাজ্য থেকে তাড়াবার চেষ্টা করছেন, হত্যা করছেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যে আগামী দিন যদি বাঙালির সাথে বা বাংলা ভাষাভাষীর সাথে কোন রকম যদি এরকম ঘটনা সারা দেশ জুড়ে যদি কিছু হয়, আপনি মনে রাখবেন বিজেপির লোক, বাংলার মাটিতে 1 ইঞ্চি জমি কিন্তু আপনাদের জন্য ছাড়া হবে না। আর দিদি যারা নাটক করছেন যে এইখানে বাংলাভাষীর উপরে যে হামলা হচ্ছে, তার জন্য যে এইখানে বীরভূম গিয়ে আপনি মিছিল করছেন, আপনি বলেছিলেন যে ওয়াকফ বোর্ডের নিয়ে নাকি দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। আপনার লজ্জা লাগে না? আপনাদের কাছে তো লোক, টাকা পয়সা সবই রয়েছে, কি একবার দিল্লি যন্তর মন্তর গিয়ে আপনার একটা আন্দোলন করা উচিত ছিল না? তাই আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, বিজেপি টিএমসি মিলে যেভাবে বাঙালিদের অত্যাচার করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব কিন্তু চলতে থাকবে।